আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতকে কড়া জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে তিনি হাজির হয়ে এ ব্যাপারে কথাও বলেছেন। গত ৩রা ডিসেম্বর মঙ্গলবার আগরতলায় কনসুলার সেবা বন্ধ করার কথা জানানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। জানা গেছে, বিক্ষোভে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলা সহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। ২রা ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশনে হামলা আর ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৩রা ডিসেম্বর মঙ্গলবার তাকে তলব করা হয়। প্রণয় ভার্মা এদিন বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন। এত কিছুর পরেও অবশ্য ভারতের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা এবং হামলায় জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেফতার করাতে সীমাবদ্ধ আছে ভারতীয় কর্তৃপক্ষ। যে ৩ জনকে বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপপরিদর্শক। এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে এমন পরিস্থিতিতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়েছে তারা। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতের বিক্ষোভকারীদের হামলার ঘটনার পরদিন সীমান্তরক্ষী বাহিনীটি এই বার্তা দিল। গত ৩রা ডিসেম্বর মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। উল্লেখ্য, গত ২রা ডিসেম্বর সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা বাংলাদেশের পতাকা ছিঁড়ে সেখানে শিখার সংযোগ করে। এছাড়া বাংলাদেশ সীমান্তে লাগোয়া আরও কয়েকটি স্থানে ভারতীয়রা বিক্ষোভ করেছেন। তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ হয়েছে মুম্বাই উপদূতাবাসের সামনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে তাতে শিখার সংযোগ করছেন। স্থানীয় সূত্রে জানায়, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি হাইকমিশন কার্যালয়ের ভিতরে স্মারকলিপি জমা দিতে যায়। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎই বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং তাতে শিখার সংযোগ ঘটায়। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি। বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা, ইটপাটকেল এবং লাঠির সোঁটা। এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।